Habarni raijatui hukba khlai risomok hukba bwkhakste ni bising khobjangnai dokhin motai gram panchayat nokha salni samung phwrwngmani sibir paikha pha salo ba soisimung center tai South Tripura ni saktharmung bai haste hapangni hukba tei hukba khlainai rokni hamkrainai khung chubachubai o nokha salni workshop panda songjago sagung salni phungo o pandani bisingtui motai ma mohini community hall o panchayat amchani 125 jona chala bwri rokno bahike habarni raijatui hukba khlairoi mwkhutung thekni kai tongkhorno mothang narakma bai baksano rang kisa baino kwbang mola jamani man abono tui kolom bai khata bai khe phwrwngjak a pandao kwbangma talipi rokno phwrwngjak abono kaibo training ni pandao manjakha phwrwngnai rokni yago kolom bai phwrwngkha risomuk hukba ni bwkhakste officer S.A. Sujit Kumar Das tai কৃষি বিজ্ঞান কেন্দ্রনি অফিসার রক। নমস্কার আপনাদের সবাইকে এবং আমি বর্তমানে সুমুখ কৃষি মহকুমার দক্ষিণ মতাই পঞ্চায়েতে আমি আছি এবং এখানে বিগত 6ই নভেম্বর এবং আজ 7ই নভেম্বর কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে এবং যুগ্মভাবে সহযোগিতা করেছে আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা তার সাহায্যে আপনার ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিকভাবে চাষ কিভাবে করতে হয় তার কী কী উপকারিতা এবং তার কী কী কম্পোনেন্ট বা যাকে বলতে আমরা পারি বায়ো ইনপুট যেমন জীবামৃত বীজামৃত নিমাস্ত্র ব্রহ্মাস্ত্র আগ্নেয়াস্ত্র দশপর্ণী অর এগুলো কিভাবে কাজ করে কী কী উপাদানের সাহায্যে এগুলো আমরা বানাতে পারি এবং কিভাবে একজন কৃষক বা একজন কৃষি সখী সেটা তার জমিতে ইউজ করলে কী কী তার ফল আসতে পারে সেটা আমরা এখানে 2 দিনের আমাদের যে ট্রেনিং চলছে তার মাধ্যমে আমরা কৃষি বন্ধুদের এবং কৃষি সখীদের জানিয়েছি এবং আমরা আরও অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করছি এবং কৃষি দপ্তরের তরফ থেকেও এখানে আজকের যে শেষ দিনের বা দ্বিতীয় দিনের প্রোগ্রামে বালতি মগ এবং একটা করে ড্রাম যেটা তারা বিভিন্ন রকম বায়ো ইনপুট তৈরি করার জন্য এবং সেটাকে স্টোর করার জন্য ইউজ করবে সেটাও আজকে এখানে বিতরণ করা হয়েছে এবং আমি আশা করব এবং এখানকার যে সুপারিনটেন্ডেন্ট স্যার উনি কৃষকদের এটাও বলেছেন যে যারা ন্যাচারাল ফার্মিং করবে তাদেরকে 2 ঘন্টার জন্য বিভিন্ন ধরনের সবজির চারা উনি এটার ব্যবস্থা করবেন। তো এইভাবে বিভিন্ন যুবভাবে প্রয়াসের মাধ্যমে আমি আশা করি এই দক্ষিণ মতাই গ্রাম পঞ্চায়েত বর্তমানে এবং ভবিষ্যতেও প্রাকৃতিকভাবে চাষের ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক নজির রাখবে এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি এবং আমি আশা করব এই যাতে আমাদের সবার যে পরিশ্রম এটা যাতে ভবিষ্যতে সফল